মুসলিম কেরাম, আজকে জুমার দিন আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হয়েছি। সপ্তাহে একদিন জুমার নামাজ আমরা আদায় করি। জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। জুমা শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, একত্রিত হওয়া। ইয়াউমুল জুমা এর অর্থ হচ্ছে একত্রিত হওয়ার দিন, জমা হওয়ার দিন, সমাবেশের দিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানরা যেন একত্রিত হতে পারে এই জন্য অনেকগুলা ব্যবস্থা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জুমার দিন, মুসলমানদের সম্মিলিত হওয়ার দিন। জুমার দিনের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জুমার সালাত এবং জুমার খুতবা। জুমার সালাতের আগে আমরা খুতবা শুনে থাকি। যেমনভাবে জুমার সালাত 2 রাকাত নামাজ আমরা আদায় করি ফরজ, এটা যেমন গুরুত্বপূর্ণ, জুমার খুতবাও গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ যে বলেছেন যে তোমাদেরকে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, আজান দেওয়া হয় জুমার সালাতের জন্য জুমার দিনে, তখন তোমরা ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে তোমরা দৌড়াও। দ্রুত তোমরা মসজিদের দিকে বেগবান হও, দ্রুত তোমরা আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও। এই যে ইলা যিকরিল্লাহ আল্লাহ বলেছেন, আল্লাহর জিকিরের দিকে, এর যে তাফসির করেছেন মুফাসসিরগণ, এটার মাঝে বলেছেন যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য জুমার সালাত এবং জুমার খুতবা উভয়। এবং তাফসিরে তাবারিতে সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই জিকিরদের দিকে আল্লাহ যে আহ্বান করেছেন, এই জিকির হচ্ছে মাউইজাতুল ইমাম ফি খুতবাতিহি। তাফসিরে তাবারি যে আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও, এর অর্থ হচ্ছে ইমামের ওয়াজ, নসিহত, যা তার খুতবার মধ্যে তিনি করে থাকেন। তাহলে জুমার দিনে মসজিদের ইমাম খতিবগণ মিম্বরে বসে যে বয়ান করেন, ওয়াজ করেন, নসিহত করেন, সেটা শোনার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। তাহলে বোঝা যায় যে জুমার দিনে শুধুমাত্র জুমার নামাজ পড়া এই গুরুত্বপূর্ণ নয়, জুমার আগে যে খুতবা পেশ করা হয় সেটা গুরুত্বপূর্ণ। সেটা মনোযোগ সহকারে শোনার জন্য সেটার দিকে আল্লাহ বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও, দৌড়তে থাকো। ওয়া যারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, কাজকর্ম, সাংসারিক কাজ বন্ধ করে তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। এই জুমার দিনে জুমার খুতবা যে গুরুত্বপূর্ণ, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতেন, তখনই তিনি মসজিদের মিম্বারে আরোহণ করতেন। এজন্য হাদিসের মধ্যে অসংখ্য বার এই কথাটি পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করেছেন। ফাসাঈদাল মিম্বার, যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসতো তখন তিনি মসজিদের মিম্বারে তিনি আরোহণ করতেন এবং তিনি গুরুত্বপূর্ণ কথাটি মানুষকে জানিয়ে দিতেন। শুধুমাত্র জুমার দিনেই নয়, জুমার দিনে মিম্বার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে দিক নির্দেশনা দিতেনই, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে, যে কোনো সংকটময় সময়ে তিনি সাহাবীদেরকে মসজিদে একত্রিত করতেন
এবং মসজিদের মিম্বরে আরোহণ করে তিনি দিক নির্দেশনা দিতেন। তো এর থেকে বোঝা যায় যে মসজিদের মিম্বর একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। মসজিদের মিম্বর এটা এমন একটি স্টেজ, এমন একটি স্থান যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজের বিপ্লব ঘটিয়েছিলেন। একটি জাহিলি সমাজের অন্ধকারকে দূর করে একটি আলোকিত সমাজ গঠনের জন্য এই মসজিদের মিম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলই তারা ইমাম ছিলেন। প্রত্যেক নবী রাসূলই তারা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে কথা বলেছেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে যারাই পৃথিবীর সংস্কার করেছেন, নবী রাসূলদের চাইতে বড় সংস্কারক পৃথিবীতে কেউ ছিলেন না। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমাজের সবচেয়ে বড় সংস্কারক। তিনি যে সংস্কার করেছেন এবং একটি সফল সমাজ সংস্কার করেছেন, সেটা তিনি মসজিদের মিম্বর থেকে করেছেন। এই জন্য জুমার দিনে মসজিদের মিম্বর থেকে যে নসিহত করা হয়, যে ওয়াজ করা হয়, যে খুতবা দেওয়া হয়, বক্তব্য দেওয়া হয়, এটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আন ইউআল্লিমাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দ্রুত গাদান সকাল সকাল মসজিদে চলে যায় শুক্রবারে, শুধুমাত্র এই উদ্দেশ্যে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, তার উদ্দেশ্য শুধুমাত্র এটাই থাকে যে জুমার দিনে সকাল সকাল সে মসজিদে চলে আসে, উদ্দেশ্য হচ্ছে সে ভালো কিছু শিক্ষা করবে অথবা ভালো কিছু শিক্ষা দিবে। ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ একটি হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সহিহ হাদিস, সহিহ আত-তারগীবের মধ্যে এই হাদিসটি রয়েছে এবং সমস্ত মুহাদ্দিসিনগণ এই হাদিসকে বলেছেন এই হাদিসটি সহিহ। তাহলে বোঝা যায় যে মসজিদে আগে আগে আসা জুমার দিনে উদ্দেশ্য হচ্ছে আমি এই খুতবা থেকে, এই বয়ান থেকে আমি ভালো কিছু শিখব অথবা ভালো কিছু শিক্ষা দিব। তো এই উদ্দেশ্যে যখন আসবেন, মসজিদের ইমাম খতিব মিম্বরে বসে আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটা শোনার জন্য যে এখান থেকে আমি হয়তো আল্লাহর কালামের কোনো একটি আয়াত থেকে আমি শিক্ষা নেব, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিস থেকে আমি শিক্ষা নেব, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে সকাল সকাল মসজিদে চলে আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করবেন। তাহলে বোঝা যায় যে কতটুকু গুরুত্বপূর্ণ জুমার দিনে আগে আগে মসজিদে আসা। এবং অন্যান্য বহু হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে সর্বপ্রথম জুমার দিনে সর্বপ্রথম আসবে সে ব্যক্তি একটি উট কুরবানি, আল্লাহর রাস্তায় উট কুরবানির সওয়াব আল্লাহ পাক তাকে তার আমলনামায় দিতে থাকবেন। মসজিদের গেটে ফেরেশতাগণ দাঁড়িয়ে থাকেন, ফেরেশতাগণ দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যই থাকে যে মসজিদে কারা আসলো, কে প্রথম আসলো, এরপরে কে আসলো, এরপরে কে আসলো, কারা কারা আসলো তাদের নাম এন্ট্রি করা সাহাবীদের, এই ফেরেশতাদের কাজ। এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মসজিদে আগমনের কে আগে আসলো তাকে আল্লাহ বেশি পুরস্কার দিবেন। এরপরে যে পরে আসবো তার পুরস্কার কমতে থাকবে। ধীরে ধীরে এই পুরস্কারগুলো তাদের আমলনামায় লিখিত হবে। যখনই ইমাম সাহেব খুতবা শুরু করে দিবেন
তখন এই ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে দেন, ও তখন আর এন্ট্রি করা বন্ধ হয়ে যায়। এই ফেরেশতারা ইমামের খুতবা শুনতে তারা মনোযোগ সহকারে বসে যান। তাহলে বোঝা যায় যে জুমার দিনে যে খুতবা সেটা গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটা নির্ধারিত হচ্ছে জুমার ফজিলত, জুমার সালাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। এই জন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে জুমার খুতবা, জুমার বয়ান। এই জন্য আমরা আজকে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব যে মসজিদের মিম্বার থেকে কিভাবে একটি সুস্থ সমাজ বিনির্মাণ করা যায়। এক্ষেত্রে মসজিদের মিম্বারের কি ভূমিকা হতে পারে সেটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকে আগস্টের 30 তারিখ 2024 ইংরেজি, সফরের 25 তারিখ 1446 হিজরি, ভাদ্র মাসের 15 তারিখ 1431 বঙ্গাব্দ। আজকে আমরা আলোচনা করব সুস্থ সমাজ বিনির্মাণে মসজিদের মিম্বারের ভূমিকা শীর্ষক বিষয়ে। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জুমআ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ জুমার সালাতের, জুমার খুতবার গুরুত্বারোপ আমাদের সামনে পেশ করেছে। জুমার দিন আমরা সবাই একত্রিত হই, এটা হচ্ছে ইয়াউমুল জুমআ। আর কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর কাছে হাসরের ময়দানে একত্রিত হব আমাদের কর্মের জবাবদিহিতা আল্লাহর কাছে পেশ করার জন্য। সেটাকেও আল্লাহ বলেছেন ইয়াউমুল জামঈ, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের দিন যে আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত হব আমাদের কর্মের জবাবদিহিতা আল্লাহর সামনে দেওয়ার জন্য, সেই দিনটাকে আল্লাহ বলেছেন ইয়াউমুল জামঈ, বলেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন। এই দিনটা হচ্ছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। সেই দিন নেই, কিছু মানুষ জিতে যাবে, কিছু মানুষ হেরে যাবে। তাহলে আমাদের জীবনের হার জিত, কে হারলো আর কে জিতলো সেটার ফলাফল আল্লাহ প্রকাশ করবেন ইয়াউমুল জামঈ। যে দিনটা হবে ইয়াউমুত তাগাবুন, যেদিন হবে আমাদের একত্রিত হওয়ার দিন, সারা সৃষ্টি জগৎ যেদিন একত্রিত হবে। এর আগে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার অনেকগুলা স্থান আমাদের জন্য রেখেছেন। সেখানে হচ্ছে এই একত্রিত হওয়ার স্থান হচ্ছে আত্মসমালোচনা করা, সংশোধন হওয়া। আর চূড়ান্ত পর্যায়ে যেদিন আমরা একত্রিত হব সেদিন আর আত্মসংশোধনের কোনো সুযোগ থাকবে না। সেদিন শুধুমাত্র দরপাকড় হবে। কাউকে আল্লাহ ধরে ধরে জাহান্নামে দিবেন, আর কাউকে আল্লাহ সম্মানের সাথে জান্নাতে পাঠিয়ে দিবেন। অতএব দুনিয়াতে আল্লাহ এরকম কিছু সমাবেশ, এমন কিছু জমা হওয়া, একত্রিত হওয়ার দিন আমাদেরকে দিয়েছেন, যে চূড়ান্ত জমা হওয়ার দিনের আগে যেন আমরা একত্রিত হয়ে পারস্পরিক আত্মসমালোচনা করতে পারি, নিজেকে সংশোধন করতে পারি চূড়ান্ত জমা হওয়ার দিন আসার আগে। এজন্য ইসলামে আমাদের জন্য যে সুন্দর ব্যবস্থাপনা দেওয়া হয়েছে পৃথিবীর কোনো ধর্মে পাওয়া যাবে না। আর পৃথিবীতে তো ধর্ম একটাই, সেটা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই হচ্ছে সত্য দিন, এটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন। এখানে আল্লাহ দেখেন আমাদেরকে কতগুলো সুন্দর ব্যবস্থা দিয়েছেন। আমাদের মহল্লাতে ছোটো ছোটো মসজিদ থাকে, এগুলোকে আমরা ফানজাগানা মসজিদ বলি। আমরা প্রতি ওয়াক্তে নামাজে আমরা ফানজাগানা নামাজে গিয়া 5 বেলা আমরা একত্রিত হই। জুমার নামাজেও ফানজাগানা 5 ওয়াক্ত নামাজ হয়, আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা একত্রিত হই। এই সমাবেশটা ছোটো সমাবেশ। এরপরে দ্বিতীয় আরেকটি সমাবেশ আমাদের হয়, সেটা হচ্ছে জুমার দিনে। জুমার মসজিদে আমরা মহল্লাবাসী সবাই জুমার দিনে আমরা একত্রিত হই। জুমার দিনে আমরা একত্রিত হয়ে জুমার সালাতের খুতবা শুনি, বয়ান শুনি। মানুষের মধ্যে আমরা পারস্পরিক আমাদের দেখা সাক্ষাৎ হয়। 5 ওয়াক্ত নামাজে আমাদের মধ্যে পারস্পরিক একটি সামাজিকতা, হৃদ্যতা, পারস্পরিক একটি সম্পর্ক তৈরি হয়। এরপরে আরও একটু বড় পরিসরে আমাদের জুমার দিনে
মহল্লাবাসী সবাই আমরা একত্রিত হই, পারস্পরিক আমাদের হাল পড়ছি, একে অপরের সুখ দুঃখ, একজন আরেকজনের সংশোধনের ব্যবস্থা আমরা সুযোগ পেয়ে যাই জুমার দিনে। এরপরে আমরা আরও একটি বড় পরিসরে বৎসরে 2 বার একত্রিত হই ঈদের দিনে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই 2 ঈদে আমরা ঈদগাহে একত্রিত হই, এটা আরও বড় একটি সমাবেশ। সেখানে আমরা এই এলাকার অনেকগুলো মহল্লা একত্রিত হয়ে একটি ঈদ নামাজে আমরা একত্রিত, এটা বড় সমাবেশ। এরপরে আমাদের আরও একটি বড় সমাবেশের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে হজের সমাবেশ। সেখানে সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা এই সমাবেশে একত্রিত হয়ে থাকেন। এরপরে আমাদের আরেকটি বড় সমাবেশ আমাদের জন্য অপেক্ষায়, সেটা হচ্ছে হাসরের ময়দানে আমাদের একত্রিত হওয়ার মহা সমাবেশ আমাদের জন্য অপেক্ষমান রয়েছে। তাহলে এই আগে লাস্ট আমাদের চূড়ান্ত যে সমাবেশের দিনটি আসতেছে, সেই দিনটাকে আল্লাহ বলেছেন ইয়াউমুত তাগাবুন। একটি সূরা কোরআনের মধ্যে রয়েছে সূরা তাগাবুন। এই সূরার নাম হচ্ছে সূরা তাগাবুন, হার জিতের সূরা, হার জিতের সূরা। সেদিন কিছু মানুষ হেরে যাবে, কিছু মানুষ জয়ী হয়ে যাবে। সেই হার জিতের যে দিন আসতেছে, সেই সময়ে যেন আমরা হেরে না যাই, সেই জন্য জুমার দিনে আমরা একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মসমালোচনা করা, আমাদের আত্মসংশোধন করা। এই জন্য জুমার মিম্বর থেকে যে খুতবা দেওয়া হয়, যে বয়ান দেওয়া হয়, এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে বড় বড় দেশের প্রেসিডেন্টরা প্রতি সপ্তাহে একটি সাপ্তাহিক ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। পুরা সপ্তাহের একটি রিপোর্ট তারা পেশ করেন এবং সামনে একটি সপ্তাহ কিভাবে চলতে হবে গোটা জাতিকে তারা দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটা কোথা থেকে এসেছে? যদিও তারা অমুসলিম, কিন্তু এই রীতি তারা কোথা থেকে পেল? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করি, তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি গোটা জাতির সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতেন। এই জন্য জুমার নামাজের যে গুরুত্ব, জুমার নামাজে আমাদের করণীয় বর্জনীয় সমসাময়িক বিষয়কে সামনে রেখে একটি ব্রিফিং দিয়ে থাকেন মসজিদের ইমাম খতিবগণ। সেখানে আমাদের জন্য দিক নির্দেশনা থাকে যে আমরা কি করব, আমাদের করণীয় এবং বর্জনীয় কি হতে পারে চলমান বিষয়। এই জন্য জুমার খুতবা এটা কোনো গদবাতা কোনো বক্তব্য নয় যে এক সময় একটা বক্তব্য লিখে দেওয়া হয়েছে আর খতিবগণ বৎসরকে বৎসর মাসকে মাস শুধু এটা সবাইকে বক্তব্য দিয়ে শুনিয়ে দিবেন শুধুমাত্র দায় সারা গোছের। এটা নয়, এই খুতবাকে, এই মিম্বরকে এইভাবে নির্জীব করে রেখে দেওয়ার জন্য আমাদেরকে এই জুমার খুতবা দেওয়া হয়নি। জুমার খুতবা কারা দিতেন? যুগে যুগে নবী রাসূলগণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবাতে তিনি মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন, ইমামুল মুসলিমিন যারা, তারা জুমার খুতবাতে তারা মুসলমানদেরকে জাতীয়ভাবে দিক নির্দেশনা দিতেন। এখন যেহেতু ইমামুল মুসলিমিন আমাদের নাই, আমাদের দুর্ভাগ্য। ইমামুল মুসলিমিন আমাদের নাই, খলিফাতুল মুসলিমিন আমাদের নাই। এই জন্য এই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত। এই জন্য কমপক্ষ যিনি ইমামুল আইম্মাতুল মাসাজিদ, মসজিদের যারা ইমাম, তারা সে কাজটা করেন, জাতিকে দিক নির্দেশনা দেন। সেটাও একটি সীমাবদ্ধ, কারণ একজন রাষ্ট্রপ্রধান যদি খলিফাতুল মুসলিমিন হন, ইমামুল মুসলিমিন হন, তার যে একটি পাওয়ার আছে, তার যে একটি সীমাহীন শক্তি আছে, সেটা প্রদর্শন করে যেরকমভাবে মানুষকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেভাবে নির্বিঘ্নে সর্বশক্তি প্রয়োগ করে মানুষকে আদেশ নিষেধ দিতে পারবেন, মসজিদের ইমামগণ সেভাবে পারবেন না। তারপরও তাদের সীমাবদ্ধতার ভিতরেও মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেওয়ার চেষ্টা করেন।
ইমামগণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, মসজিদের ইমামদেরকে আপনি হেদায়েতের উপর রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত পেশা রয়েছে, যত প্রফেশন রয়েছে, এর মধ্যে দুটি পেশা মসজিদ সংশ্লিষ্ট, ইমাম এবং মুয়াজ্জিন, যারা ইমামতের দায়িত্ব পালন করবেন, যারা আজান দিবেন, তাদের জন্য স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন। ইমাম হচ্ছেন জামিন, জিম্মাদার, গোটা একটি সমাজের জিম্মাদার। তারা ইমামগণ মসজিদে শুধু নামাজ পড়াইবেন তাও নয়, বরং তাদেরকে এই মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বালক এবং মন্দ কাজের, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন, মানুষদেরকে ভালো পথ দেখাইবেন। এরা হচ্ছে জামিন। ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন। মুয়াজ্জিন যারা হবেন তারা হচ্ছেন আমানতদার। তারা যথাযথভাবে সময় মতো আজান দিবেন, মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন, মুসল্লিদের জন্য মসজিদকে তারা এরকমভাবে সুন্দরভাবে পরিবেশন করবেন। সেটা তারা হচ্ছেন মুতামান, তারা হচ্ছেন আমানতদার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। হে আল্লাহ, ইমামদেরকে আপনি হেদায়েতের পথে রাখুন। তাদেরকে হেদায়েতের পথে থাকার জন্য, হেদায়েতের উপর রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াগফিরিল মুয়াজ্জিনিন। ইয়া আল্লাহ, মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দেন। তাহলে ইমাম যারা হবেন এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি দোয়া করেছেন। মুয়াজ্জিন যারা হবে, আজান দিবেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি দোয়া করেছেন। এই দোয়ার শামিল হবেন এই দুই পেশার মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অধিকারী হবেন। এই জন্য মসজিদের যারা ইমামের দায়িত্ব পালন করেন তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু দোয়া রয়েছে, এই জন্য আপনি দেখবেন কিঞ্চিত 2-4 জন, এটা গণনার বাহিরে ওই রকম কিছু মানুষ হয়তো পেতে পারেন যে মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আর সে আরও কোনো বাজে, কোনো ধরনের অন্যায়, অত্যাচার, দুর্নীতির সাথে জড়িত, এগুলো আপনি পাবেনই না। কিঞ্চিত হয়তো 2-4টা থাকতেই পারে, সেটা কোনো নিয়মিত ইমাম নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামদের কথা বলেছেন সেটা হঠাৎ করে 2-4 দিনের জন্য ইমামতি করলো আর সে অন্য পেশায় চলে গেল সাদের জন্য। তারা সারাটি জীবন এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য তার জীবনকে এইভাবে গড়ে তুলেছে। কারণ আপনি দেখুন, যারা মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন 2-4 দিনের জন্য নয়, সে নিজেকে সারা জীবনের জন্য এই কাজের জন্য প্রস্তুত করেছে। হুট করে একজন এসে ইমাম সেজে যাবে, এটা সম্ভব নয়, আর তাকে মানুষ মেনে নেবে, এটাও সম্ভব নয়। একজন মানুষ তাকে মসজিদের ইমাম খতিব হিসেবে তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য তার সারা জীবনের সাধনার প্রয়োজন হয়, সারা জীবনের সাধনার প্রয়োজন হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, একটি বর্ণনার মধ্যে রয়েছে 12 বছর, আর একটু কম বর্ণনাও রয়েছে যে এত সময় যদি কোনো ব্যক্তি মসজিদের আজান দেয় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তাহলে 12 বছর অথবা 7 বছর একজন মানুষ সে যদি ব্যক্তিগতভাবে দুনুসুনো থাকে, তার মানে আসলে যদি সে এই পদের যোগ্য না হয় তাহলে এতদিন সে মসজিদের দায়িত্বে থাকতে পারবে না, এতদিন সে থাকতে পারবে না, এর আগেই তার গোমর পাশ হয়ে যাবে। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত যারা মসজিদের ইমামতিকে তারা নিজেদের কাজ হিসাবে, পেশা হিসেবে গ্রহণ করে নেন, তাদের অনেক ত্যাগের প্রয়োজন হয়। তারা ইচ্ছা করলেই সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। তাদের মনের অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, আহ্লাদ আছে, অনেক কিছু তাদেরকে ত্যাগ করতে হয়। এই জন্য দেখবেন, আমি আমার ব্যক্তিগত বিষয়ে বলি, আমি সেই 7 বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছিলাম। 7 বছর বয়সে 1989 ইংরেজিতে আমাকে হিফজখানায় ভর্তি করিয়ে দিয়েছিলেন। সেই যে বের হয়েছিলাম, আজ পর্যন্ত আমি মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা করেছি দীর্ঘদিন পর্যন্ত।
সেই আজকে 18 বছর চলে। এই 18 বছর আমি মসজিদের খুতবায় আমি খুতবা দিচ্ছি। এই 18 বছরের ভিতরে শুধুমাত্র একটি জুমা আমার মিস হয়েছে। আমার বিবাহ ছিল বৃহস্পতিবারে, শুক্রবারে ওলিমা ছিল। শুক্রবারে ওলিমা, বাড়িতে অনেক মেহমান। এই 18 বছরে শুধুমাত্র একদিন একটি জুমা আমার মিস হয়েছে। তাহলে সেই দীর্ঘ লেখাপড়া 89 সাল থেকে শুরু হয়েছিল। একদম ছোটো বাচ্চা 7 বছরের বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। দীর্ঘ লেখাপড়া, হিফজ শেষ করা, তারপরে কিতাবখানায় পড়া, লেখাপড়া শেষ করে আমি 2007 সাল থেকে শিক্ষকতা শুরু করেছি। আমি এরপরে 15 দিনের মাথায় আমি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দায়িত্বে রেখেছেন। আল্লাহর মেহেরবানি এবং দয়া ছাড়া এটা সম্ভব নয়। এবং আমি যেহেতু শিক্ষকতা করেছি, শিক্ষকতার মধ্যে আমার সাবজেক্ট ছিল তাফসিরের। আমি ছাত্রদেরকে তাফসিরের কিতাবগুলি পড়াইতাম বিশেষভাবে। এই জন্য আমি জুমার নামাজে আমি কোরআনের তাফসিরকে অগ্রাধিকার দিচ্ছি। এই যে দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি খুতবাতে বসে, খতিবে এই যে মিম্বারে বসে আমি কথা বলছি, মানুষকে আমি আল্লাহর কালামই শুনিয়েছি। আমি কখনো কোনো মানুষকে আজে বাজে গল্প, গুজব, তো কৌতুক এগুলো পরে আমি মানুষকে সময় নষ্ট করি নাই। আমি চেষ্টা করি আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দেবো। এটার জন্য দীর্ঘ একটি সাধনার প্রয়োজন রয়েছে। হুট করে একজনকে আপনি মিম্বারে বসে দিবেন আর তিনি খুব ভালো লেকচার জানেন আর তিনি মানুষের হক আদায় করে দিবেন, আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দিবেন, রাসূলের হাদিস শুনিয়ে দিবেন, এটা সম্ভব নয়। দীর্ঘ একটি সাধনার প্রয়োজন হয়। এবং গার্জিয়ান যারা মা বাবা, তাদেরও অনেক ত্যাগের প্রয়োজন হয়। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, ভর্তি হয়েছি, তখন মানুষ এই শিক্ষা নিয়ে মানুষের কত ধরনের বাজে ধারণা ছিল, কতভাবে মানুষ প্ররোচনা দিয়েছে। আমার আম্মা আব্বা আলহামদুলিল্লাহ এটা থেকে বিন্দু পরিমাণও তারা পিছপা হননি। তারা বলেছেন তাকে আমি দিয়েছি, সে কোরআন শিখবে, মানুষকে কোরআন শোনাইবে, এর চাইতে বড় উত্তম কাজ আর কিছু হতে পারে না। এই জন্য যে খুতবা, জুমার নামাজে যে মানুষকে খুতবা, খতিব হিসেবে মানুষকে দিক নির্দেশনা দেওয়া, এটা খুব সহজ বিষয় নয়। যে কোনো মানুষ এসে বলবে আর আপনাকে ভালো কথা শোনাইবে আর মানুষ মেনে নেবে, এটা অসম্ভব ব্যাপার। এই জন্য দেখেন সমাজের যে ঘুষ, দুর্নীতি, সুদ, মাদকতা, অ্যাসিড, তারপরে যৌতুক, এইরকম যে ভয়াবহ যে অনেক পাপগুলো রয়েছে, এগুলার জন্য অনেক সচেতনতার জন্য অনেক রাষ্ট্রীয়ভাবে অনেক টাকা পয়সা খরচ করা হয়। অনেক নায়ক নায়িকাদেরকে এনে নাটক তৈরি করে দেওয়া হয়। সেমিনারে অনেক বড় বড় বুদ্ধিজীবীদেরকে এনে লাখ লাখ টাকা দিয়ে এটাকে ডকুমেন্টারি তৈরি করা হয়, মানুষের সামনে বক্তব্য পাবলিশ করা হয়। কিন্তু এগুলো সমাজের মধ্যে প্রভাব পড়ে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় করেও মাদকতা বন্ধ করা যায় না। অবৈধ সন্তানদেরকে মা বাবার বাধ্য করা যায় না। মানুষকে এই যে ভয়াবহ যে পাপগুলো ঘটে সমাজের মাঝে, দুর্নীতি বন্ধ করা যায় না। কিন্তু একজন মানুষ যখন মসজিদে আসেন যখন মসজিদের ইমামের কাছ থেকে যখন সে বক্তব্য শুনে মনোযোগ সহকারে, সে আল্লাহর কালাম শুনে, রাসূলের হাদিস শুনে, এটার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে। একটি অবাধ্য সন্তান, তাকে কোনোভাবে বাধ্য করা যাচ্ছে না। সে যখন মসজিদে আসে, জুমার খুতবায় মনোযোগ সহকারে আল্লাহর আদেশ নিষেধগুলো যখন শুনি, মা বাবার আনুগত্যের কথা শুনি, তখন সে তার চোখ দ্বারা পানি আসে, ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসে। এই জন্য কেন মানুষের উপর এটার প্রভাব পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, ইয়া আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের উপর রাখুন এবং মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন, কেন বলেছেন? এই জন্য তাদেরকে জীবনটাকে এইভাবে গড়ে তুলতে হয়। বড় বড় বুদ্ধিজীবী মুসলা লোকগুলি বড় বড় লম্বা লম্বা বক্তব্য, লেকচার দেয়, তাদের চরিত্র সম্পর্কে মানুষ জানে যে আজকে এখানে এসে সেমিনারে এসে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, রাত্রিবেলা এসে আবার আরেক কোন মদের কোন আড্ডাখানায় গিয়ে সে মদ পান করবে, জানে, তার চরিত্র সম্পর্কে জানে। সারা জীবন সে ঘুষ দুর্নীতির সাথে জড়িত ছিল। শেষ বয়সে এসে যখন চুল দাড়ি ফেঁকে গেল, তখন এসে টেলিভিশনে এসে সুন্দর সুন্দর বক্তব্য দিল, মানুষকে নীতিবাক্য জানালো। তার সম্পর্কে মানুষ যখন জানে যে সারা জীবন সে দেশকে লুটে পুটে খেয়েছে, দুর্নীতি করেছে, তার কথায় মানুষ অনুপ্রাণিত হয় না।
এই জন্য একজন মানুষ এইরকমভাবে গড়ে তুলতে হয়, গড়ে উঠতে হয়, যে আপনাকে নীতিবাক্য শোনাবে, যে আপনাকে ভালো কথা শোনাবে, যে আপনার জীবন পরিবর্তনের কথা বলবে। এই জন্য একজন মানুষকে তার জীবনের শুরু থেকেই ওইভাবে গড়ে তুলতে হয়। মা বাবার দায়িত্ব, গার্জিয়ানদের দায়িত্ব যে সে আমার ছেলেটাকে এইভাবে গড়ে তুলব, সে ভবিষ্যতে যেন মসজিদের মিম্বারে বসে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে, সে যেন একটি সুস্থ সমাজ বিনির্মাণে সে যেন ভূমিকা রাখতে পারে। এই জন্য একটি সন্তানকে একদম জীবনের শুরু থেকে এইভাবে গড়ে তুলতে হয়। তারপরে সে মসজিদে এসে মিম্বারে বসে কথা বলবে এবং মানুষের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য মসজিদের মিম্বার কত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটাকে কোনোভাবে মসজিদের খুতবা খতিবগণ যখন আল্লাহর কালাম শোনাবে, মানুষকে হাদিস শোনাবেন, তাদের গলা চেপে ধরা রাখা যাবে না। যদি রাখেন সমাজ ধ্বংস হবে। ওই দুর্নীতিবাজরা দেশকে লুটুপিটে খেয়ে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং দেশের মানুষ বিপদে পড়বে। এই জন্য সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যেন মসজিদের ইমামগণ, খতিবগণ, মিম্বরে যারা বসা, তারা যেন মানুষকে সচেতন করতে পারেন অন্যায় অপরাধের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অনাচারের বিরুদ্ধে। এই জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদের নিজেদের স্বার্থেই, আমাদের প্রয়োজনেই তাদেরকে সুযোগ দিতে হবে। তারা যেন কথা বলেন, তারা যেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, তারা যেন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে পারেন, তারা যেন অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারেন। এই জন্য সুযোগ দিতে হবে জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বর থেকে সমাজের একটি বিপ্লব ঘটিয়েছিলেন। সেই বিপ্লব, সেই পরিবর্তন, সেই সুস্থ সমাজ যদি আমরা চাই, তাহলে আল্লাহর কালাম আমাদেরকে মসজিদে এসে শুনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে হবে, ওই রকম ব্যক্তির মুখ থেকে শুনতে হবে। তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।